খসে পড়েছে টিনের চালা, কোথাও দাঁড়িয়ে আছে কংক্রিটের কয়েকটি খুঁটি, কেউ আবার ঘরে পানি পড়া বন্ধ করতে পলিথিন টানিয়েছেন। আশ্রয়নের করুণ অবস্থা পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার সাইদখালী চরে। ২০ বছর আগে নির্মিত ঘরগুলো মেরামতের অভাবে এখন ব্যবহার অনুপযোগী। এরই মধ্যে অর্ধেক বাসিন্দা চলে গেছেন অন্যত্র। গৃহহীনদের আশ্রয়নের জন্য ২০০৬ সালে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার সাইদখালী চরে ১৮০টি ঘর নির্মাণ করে দেয় নৌবাহিনী। কিন্তু পরের বছরই প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের আঘাতে লণ্ডভণ্ড হয় ঘরগুলো। তার উপর গেল ২০ বছরের ঝড়ঝঞ্ঝা আর বন্যায় তা এখন বসবাস অনুপযোগী। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এখানে বাসিন্দাদের অধিকাংশই জেলে ও দিনমজুর। তারা বলছেন, ঋণের কিস্তি পরিশোধ ও সংসারের খরচ মিটিয়ে নতুন ঘর নির্মাণ তো দূরের কথা, পুরনো ঘরগুলোই মেরামত করা সম্ভব হচ্ছে না। নিতান্তই বাধ্য হয়ে এরই মধ্যে চর এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে অন্তত ৮০টি পরিবার। বৃষ্টি বাদলে বাচ্চা কাচ্চার বই খাতা ভিজে যায়, পড়ালেখা করাতে গেলে আমাকে কষ্ট হয়। চাল দিয়ে পরে পানি, ইকুল দেয় ইসলা, উকুল দেয় ইসলা, বন্যা এলে হেকালে তো আর কোনো লাইনই নেই। শুষ্ক মৌসুমে ঘরে থাকা গেলেও দুর্বিষহ হয়ে ওঠে বর্ষাকালে। নানা সীমাবদ্ধতায় ঘরটিকে রক্ষা করে কোনো রকমে টিকে আছে জীবনযুদ্ধে। অনেক লোক থাকার মতন কায়দা নাই বিদায় এরা নানান দিক নানান জন গেছে, জায়গা থাকার মতন তৌফিক আছে, জায়গা থাকে না। আর আমরা যারা গরিব মানুষ সেই আমরা বসবাস করি। আশ্রয়ন প্রকল্প ২ এর আওতায় পুনরায় ঘরগুলো নির্মাণের আবেদন করেছে উপজেলা প্রশাসন। আমাদের আশ্রয়ন প্রকল্প ২ বরাবর ঘর বরাদ্দ পাওয়ার জন্য লিখেছি এবং আমরা যোগাযোগ রাখছি। আশা করছি যে অতি দ্রুতই আমরা ঘর বরাদ্দ পাওয়ার সাপেক্ষে আমরা সেই ঘরগুলো পুনর্নির্মাণ করা সম্ভব হবে। ক্ষতিগ্রস্তদের দুর্দশা লাঘবে বর্ষার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি সাইদখালী চরের বাসিন্দাদের। ডিবিসি নিউজ ডেস্ক।